হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন জায়গায় এসে পড়েছি। পরে আপনাদের নামটা বলবো, এখন নামটা নয়, সাসপেন্সেই থাকুক। আপনারা প্রাকৃতিক দৃশ্যটা দেখুন। আমরা সুন্দর একটা আশ্রমের পরিবেশে এসেছি। এখানে ফার্স্টই আপনি দেখতে পাচ্ছেন একটা শিবলিঙ্গ আছে, হাতির মূর্তি আছে এবং সুন্দর জলাধার আছে। আমরা তার মধ্যে আস্তে আস্তে আশ্রমের প্রাঙ্গণে প্রবেশ করছি। দুজন হাতি রয়েছে আর সুন্দর হাঁসের একটা ডাক আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন, ওরা আমাদের পথপ্রদর্শক। বাবুরা প্রচণ্ড ভালো আওয়াজ করছে। ওখানে তাদের জল খাওয়ার জায়গা রয়েছে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দারুণ একটা অ্যাটমসফিয়ার। আমরা ব্যান্ডেল থেকে এসছি। জায়গাটার ব্যাপারে আপনাদের পরে আমি ডিসক্লোজ করছি। আপাতত আপনারা প্রাকৃতিক দৃশ্যটা দেখতে থাকুন। আমরা ব্লগটা করছি। চারিদিকে সুন্দর গাছপালা। একটা দিনের জন্য যদি আপনি সুন্দর একটা জায়গায় ঘুরতে চান, একটা সময়ের জন্য কিছুটা সময় নিজেদের হাতে নিয়ে একটা নিরিবিলি জায়গায় নিজেদের মতো করে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা ব্লগটা দেখুন এবং এই জায়গাটাকে আপনারা অবশ্যই ঘুরে আসার জন্য নির্বাচন করতে পারেন। এবং এইটুকুনি বলে দিই যে আপনাকে বেশি দূর যেতে হবে না। হুগলি জেলার মধ্যে রয়েছি। হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন থেকে বেশি দূরত্বে না। ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরে আমরা লোকেশানে পৌঁছে যাব। পরে আমরা নামটা বলছি। এখন আপনারা জায়গাগুলো ব্লগটা দেখতে থাকুন। সুন্দর জায়গা। আমরা আস্তে আস্তে আশ্রমের ভেতর দিকে প্রবেশ করছি। দারুণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার। চারিদিকে পাখির কলতান, কোলাহল, পাখির ডাক চলছে। সুন্দর একটা আশ্রমের পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। চারিদিকে গাছপালা, ফুল বাগান রয়েছে। এদিকে দুর্গা মায়ের মূর্তি রয়েছে। আপনারা একটু আসুন। আমি ক্যামেরাম্যানকে বলবো আপনি একটু ফোকাস করুন দুর্গা মায়ের দিকে। দুর্গা মা আসছেন, পালকিতে করে সবাই নিয়ে যাচ্ছে। ঢাক বা দোলায় করে সুন্দরভাবে আয়োজন করে ধুনুচি নাচের সাথে একটা দারুণ মনোমুগ্ধকর পরিবেশ। একদিনের জন্য বেরোতে চাইলে, একদিনের জন্য আনন্দ করতে চাইলে, নিরিবিলি জায়গা খুঁজে পেতে চাইলে আমি আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই আসুন, এই জায়গাটা ঘুরে দেখুন। আমরা আস্তে আস্তে আসছি। দুজন সিংহ বাহিনীকে নিয়ে আমাদের মায়ের মূর্তিকে অবলোকন করুন। দারুণ সুন্দর পিতলের ওপর কাজ করা, টেরাকোটার কাজ, দুর্ধর্ষ একটা মূর্তি। মায়ের প্রচণ্ড ভালো। আমরা প্রত্যেকে মাকে ভালোবাসি এবং এত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। এই পরিবেশটা আমরা সব জায়গায় পাবো না। এত সুন্দর এক জায়গায় এত কিছুর সমারোহ আমরা অন্য জায়গায় হয়তো পাবো না। আপনারা দেখতে থাকুন। আমরা ব্লগে আরও কিছু দেখাচ্ছি। একটা সুন্দর ময়ূর আছে। ময়ূরকে ঘাস দিয়ে সাজানো হয়েছে এত সুন্দরভাবে, মনে হবে যেন নতুন একটা ময়ূরই জীবন্ত রূপ ধরেছে। দুর্ধর্ষ। দেখতে পারে একটা খেলনা রেলগাড়ি রয়েছে। আশ্রমের ভেতরে যেতে যেতে আমরা আগে দেখলাম একটা মন্দির রয়েছে। সামনে যদি কারুর কোনো রকম সমস্যা থাকে, সুন্দর একটা দোলনা রয়েছে। দোলনাটা দেখানো হোক। বাচ্চারা খেলাধুলা করার জন্য নীরবে দোলনা রয়েছে, খুব ভালো। ব্যাকে দোলনা আমরা রয়েছি। দোলনাটা প্রচণ্ড সুন্দর। আস্তে আস্তে চেষ্টা করছি এই একটু একটু একটা ব্লগের জন্য। এই দোলনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র বাচ্চাদের জন্যই, বড়রা বিশেষ করে উঠবেন না, কারণ ভেঙে ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে। বাচ্চারা এখানে আসুন, দোলনায় সুন্দরভাবে যেতে পারেন। তারপর এখানে রয়েছে স্লিপ, বাচ্চাদের নিয়ে এসে সময় আপনি কাজ করতেই পারেন। সুন্দর গাছগাছালা, সুন্দর জায়গা রয়েছে। এই বাচ্চারা এখানে এখন স্লিপ খাচ্ছে, ও স্লিপে খেলছে, খুব সুন্দরভাবে খেলাধুলা করছে, খুব সুন্দর। এগুলো ছোট বাচ্চাদের জন্যই, ওদেরই জন্য। আপনারাও বাচ্চাদের নিয়ে এসে এই জায়গাটা দেখতে পারেন। দারুণ দারুণ, একটু ভালো করতে পারি। আবার দেন এবার আমরা আর একটু এগিয়ে উপাসনা ঘর। এখানে রয়েছে উপাসনা ঘর। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা কৃষ্ণের মূর্তি, ময়ূর দিয়ে আবাহন করা। দুজন ময়ূর বাহন হিসেবে শ্রীকৃষ্ণর পাশে রয়েছে। চারিদিকে আপনাদের দ্বাররক্ষী দাঁড়িয়ে রয়েছে। ওপরে গণেশ মহারাজ। নিষিদ্ধ, আমরা ছবিটা তুলতে পারবো না, ভেতরটা দেখাতে পারছি না, ওদের কিছু নিষেধাজ্ঞা রয়েছে বলে। সেই জন্য আমরা বাইরে থেকে আপনাদের যেটুকুনি দেখানো হয় সেইটুকুনি উপাসনা ঘরটা দেখাচ্ছে। আপনি বাইরে থেকেই অনেকটা দেখতে পারবেন ওদিকে, আশা করি। এদিকে কিছু দেখার মতো নেই। আপনারা রেলিং দিয়ে সুন্দর রাধা কৃষ্ণ দোলনায় দুলছে। আপনি এরকম
একসাথে এত কিছু সময় এইটুকুনি জায়গা, দারুণ আপনি জায়গা, এখানে দারুণ জায়গা। পাবেন। এই আশ্রমের পরিবেশটাই আপনাকে অন্য একটা সুর এনে দেবে, ও অন্য একটা মোহ এনে দেবে। সুন্দর গাছ গাছালা, গাছের মধ্যে আপনি কৃষ্ণকে ফটো তুলে দেখতে পাচ্ছেন, রাধা কৃষ্ণ সুন্দর আর্টিস্টিক পরিচয়। ও চারিদিকে ব্যাকগ্রাউন্ডে গান বাইছে, গাছপালা, সবুজ ধান ক্ষেত, সুন্দর একটা পরিবেশ, মানে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কোনো কম করা যায় না। আমরা আস্তে আস্তে আশ্রমের দিকে রওনা হচ্ছি, আশ্রমের মেন প্রাঙ্গণে। কিন্তু তার আগে আমরা এখান থেকে আস্তে আস্তে দেখছি কিছু কিছু জায়গা। এখানে আর একটা ব্যাপার যে আপনারা যদি অন্নভোগ খেতে চান, অন্নভোগের এখানে ব্যবস্থা অন্নভোগ আছে। পাওয়া যায়। কিন্তু এখানে আসতে গেলে ফার্স্ট আপনাকে যেভাবে আমরা ব্লগটা করছি, সেখানে আস্তে আস্তে এখানে গিয়ে আপনাকে ফার্স্টে টোকেনটা কেটে নিতে হবে। যেহেতু এই আশ্রমটা খোলা থাকে 10টা থেকে 12টা পর্যন্ত, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তো সেই 10টা থেকে 12টার মধ্যেই কিন্তু আপনাদের আসতে হবে এবং এসে তাড়াতাড়ি কুপনটা কেটে নিয়ে আপনি শান্তি মতো দেখুন। কিন্তু আমি বলবো একটু আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল আসুন, ট্রেনে করে তাড়াতাড়ি ব্যান্ডেল লোকালে হাওড়া থেকে নেমে এখানে এসে আপনি সুন্দরভাবে ব্লগ করুন, কথাবার্তা বলুন, টোকেনটা কেটে নিয়ে নিশ্চিন্ত মতো রাখুন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা আস্তে আস্তে আশ্রমের ভিতরের দিকে প্রবেশ করছি। চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে অন্য একটা স্বাদ এনে দেবে, একটা প্রকৃতির আনন্দ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর একটা জায়গা, যেখানে অর্জুনের সারথি আমাদের শ্রীকৃষ্ণ এবং তে ঘোড়ায় আরোহণ করে সুন্দর এখানে একটা মূর্তি এখানে রয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড সুন্দর, এত সুন্দর গানের মিউজিকের সাথে মনে হচ্ছে আমরা অন্য একটা জগতে প্রবেশ করেছি। আপনারা অবশ্যই আসুন, অবশ্যই জায়গাটাকে দেখুন, এত সুন্দর জায়গাটাকে মিস করবেন না। আপনারা স্ন্যাক্স, কফি, যাদের কিছু খাওয়ার ইচ্ছা আছে করতেই পারেন। এখানে বৌদ্ধের মূর্তি দেখতে পাচ্ছেন, বৌদ্ধের মূর্তি যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিল সেরকমই কিছু দেখানোর প্রচেষ্টা চলছে। বসার জায়গাও আছে, রোদের সময় না বসাই ভালো, কিন্তু অন্যান্য টাইমটা খুব সুন্দর। একটা চারিদিকে সুন্দর কিছু সমারোহ, মানে আশ্রমের ভেতরে তো ফটো তোলা, ভিডিও তোলা, ব্লগ করা নিষিদ্ধ। বাইরের দিকে আমরা করলাম, কিন্তু ভেতরের দিকে আমরা দেখাতে পারছি না, ওদের কিছু নিষেধাজ্ঞা আছে ফটো তোলা, ভিডিও তোলা, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। সে জলের ওপর, জলের চারিদিকে সুন্দর মন্দির। এবার আমি আশ্রমটার নাম আপনাদের বলি, এটা হচ্ছে লাইরি বাবার আশ্রম। হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে ব্যান্ডেলে নামবেন, ব্যান্ডেল থেকে যে কোনো কাউকে বলবেন অটো ধরে যে আমরা লাইরি বাবার আশ্রমে যাব। ভাড়া কিন্তু ওরা উল্টোপাল্টা বলবে, তাই দরদাম করে আপনারা দেখবেন যেন 20-25 টাকা করেই নেবে, এর বেশি কিন্তু নেয় না পার হেড। আপনারা একটু বুঝে শুনে করে এখানে আসবেন, খুব সুন্দর পরিবেশ। আর আশ্রমের ভেতরটাকে একটু ভালো করে দেখবেন, চারিদিকটা এবং অ্যাটমসফিয়ারটা দেখবেন। ভেতরটা আপনার সন্ধেই খুব ভালো। আমরা আশ্রম দেখে ফিরলাম। আশ্রমের ভিতরে তো ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, ভিডিও করাও নিষিদ্ধ, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারিনি। বাট ভেতরটা অসাধারণ জায়গা। লাইরি বাবার বিশাল বড় মূর্তি আছে, সিঁড়ি দিয়ে উঠে চারি জায়গায় মার্বেলের তলা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যখন ভেতরে ঢুকবেন আপনার একটা অন্য অ্যাটমসফিয়ার অনুভব করবেন। চারিদিকে জল, জলের মাঝখানে হচ্ছে আমাদের লাইরি বাবার সুন্দর মার্বেলে বসানো আশ্রমের মন্দিরটা। চারিদিকে জলের সামনে যখন মন্দিরে আমরা যখন ঢুকছি, তখন আমাদের জল পাড়িয়ে আমরা যখন ঢুকছি একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। তারপর ভেতরে ঢুকে বিভিন্ন জায়গায় মার্বেলে বসানো এত সুন্দর পরিবেশ। অনেক মন্দির দেখেছি, আপনারা হয়তো অনেক মন্দির আশ্রম দেখেছেন, কিন্তু এরকম জিনিস আমি খুব কম দেখেছি। চারি জায়গায় আপনার বিভিন্ন ধরনের রাধাকৃষ্ণের মূর্তি আছে, একটা জায়গায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি আছে মার্বেলে বসানো, আরেকটা জায়গায় রাধাকৃষ্ণের মূর্তি আছে, আরেকটা জায়গায় আপনার রয়েছে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, দর্শন জগন্নাথ ঠাকুরের। তারপর এক জায়গায় রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি, সরস্বতী। প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের অবস্থান আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের ছোঁয়া। যারা একটু ঈশ্বরকে ভালোবাসেন বা যারা এগুলো মন্দিরকে ঘুরতে পছন্দ করেন,
তারা এই জায়গাটা না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। এত সুন্দর জায়গা, ভেতরে ভিডিও তোলা পসিবল হলে আমরা অবশ্যই তুলতাম, কিন্তু ভেতরে তো নিষিদ্ধ, আর ওদের আদেশ আমাদের মানতেই হবে। তো সেই হিসেবে আপনারা ভেতরটা দেখুন, আরও অনেক ভালো লাগবে। আমি মুখে তো যতটা পারলাম প্রকাশ করলাম, বাট আপনারা নিজেরা চাক্ষুষ দেখে ব্যাপারটা আরও অবলোকন করুন। এরপর আমরা একসাথে ভোগ খেয়ে আবার ব্যাক করব গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আবার আমাদের নেক্সট গন্তব্যস্থলে আমরা যাব। আপনারা অবশ্যই আসুন, ছুটির দিন দেখে শনি রোববার আসবেন না। যদি উইকডেজে আসেন, সোম থেকে শুক্রের মধ্যে 10টা থেকে 12 কাজ করতে পারবেন আর সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে প্রত্যেকে ফুলের পরিচর্যা করছে, সুন্দরভাবে যত্ন আত্তি করছে, বাগানের পরিচর্যা এবং আশ্রমের প্রত্যেকটা পরিবেশের মধ্যে আপনি শান্ততা, স্নিগ্ধতা এবং আরামময় শান্তিময় পরিবেশ পাবেন। এটা আপনারা অবশ্যই দেখুন এবং এই জায়গাটা আসুন। বিভিন্ন জায়গায় এই শান্তি পেতে গেলে আপনাকে অবশ্যই এই আশ্রমে আসতে হবে। এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। লাহিড়ী বাবার আশ্রমের ভেতরেও শিব মন্দির আছে, একদম কোণার দিকে আপনারা আসলে দেখতে পারবেন। লাইন দিয়ে পরপর মন্দির। প্রথমে শিব মন্দির আছে, শিব ঠাকুরের মূর্তিটার সামনে আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। মূর্তিটা বিশাল বড় মূর্তি। ছোট করে এখান দিয়ে দেখাচ্ছি, ভেতরে ঢোকা নিষিদ্ধ। এখান দিয়ে দেখাচ্ছি, একটু সামনে যাচ্ছি, বাট বেশি দূরে যাওয়া যাবে না, বেশি কাছে যাওয়া যাবে না। এবার এটা হচ্ছে মূর্তি। এবার এখান থেকে আমরা ব্যাসদেবের মূর্তি আছে, লোকনাথ বাবার মূর্তি আছে মন্দিরের ভেতরে, সেগুলোর দিকে আমরা আস্তে আস্তে যাবো। পরপর মন্দির, ছোট ছোট সারি সারি, দারুণ একটা ব্যাপার। এখানে পন্ডের মতো রয়েছে, এখানে কৃষ্ণ রাধাকৃষ্ণ একটা মূর্তি বেষ্টিত আছে চারদিকে। এখানে বিকালবেলা ঝর্ণা ওঠে, এখন দিনের বেলা বলে ঝর্ণাটা এখন উঠছে না, নো প্রবলেম। চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। লোকনাথ বাবার মূর্তি, সুন্দর, দারুণ 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 একটা পরিবেশ, দারুণ একটা মুহূর্ত। চারিদিকে গোলাপ ফুলের গাছ। ওই দিকটা আমরা আগে দেখে নিয়েছি, এখন আমরা এই দিকটা দেখছি সাইডের দিকে। ব্যাসদেবের মন্দির, ব্যাসদেবের শিষ্যরা তার পায়ের কাছে তার শিক্ষা গ্রহণ করছে, সে আশীর্বাদ করছে এবং তাদেরকে ভক্তি শ্রদ্ধা দিয়ে গড়ে তুলছে। এটাই হচ্ছে বোঝাতে চাইছে মূর্তির মাধ্যমে। তো এই হচ্ছে ব্যাসদেবের মূর্তি, ব্যাসদেবের মন্দির। এবার আমরা এগিয়ে যাচ্ছি, সামনে একটা চার্চ আছে আর বার্ড স্যাংচুয়ারিও আছে। আর ওদিকে ওটা বুঝতে পারছি না কী আছে, বাট ওদিকে যাচ্ছি, গেলে আমি বুঝতে পারবো। চার্চের সামনে এসে গেছি। প্রেজ দ্য লর্ড। চার্চের সুন্দর একটা পরিবেশ। এবার বার্ড স্যাংচুয়ারির দিকে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদ। মসজিদটা খুব সুন্দর, ছোট ছোটোভাবে সব কিছুকেই একদম পরিলক্ষিত করা আছে। এবার চলে যাচ্ছি বার্ড স্যাংচুয়ারির দিকে। বার্ড স্যাংচুয়ারি, কারণ বার্ড স্যাংচুয়ারি সব রকমের পাখি না থাকলেও যেই পাখিগুলোকে আমরা বাড়িতে পুষি, বদ্রি পাখি, সেই পাখিগুলি এখানে রয়েছে। এদিকে আরও রয়েছে বিভিন্ন রকম পাখি রয়েছে। সব কিছুই এখানে রয়েছে। মানে আশ্রমের মধ্যে আপনার যেমন আপনি মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির পাবেন, ব্যাসদেবের মন্দির পাবেন, চার্চ পাবেন, মসজিদ পাবেন, তারপরে রাধাকৃষ্ণের মন্দির পাবেন, সব রকম। মানে আধ্যাত্মিক একটা ব্যাপার। আপনারা আসলে মানে আপনাদের সত্যি ভালো লাগবে। আসুন, এসে উপভোগ করুন। একটা দিন কাটাতে হবে পুরো নিরিবিলি জায়গা, শান্ত, একদম পিসফুল, মনোরম পরিবেশ।